So hello, good afternoon from Okinawa. আজকে আমি একাই যাচ্ছি। মোমোর যেহেতু শরীরটা এখনো ঠিক হয়নি, তো একজন না একজনকে বাড়িতে থাকতে হচ্ছে। আমি আজকে যাচ্ছি কোজারক্স অ্যাওয়ার্ড আনতে। অলরেডি 3টে বেজে গেছে, দৌড়ে দৌড়ে যাচ্ছি। সো ইয়েস, সো আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই ছাতা খুলে যেতে পারছি না। ছাতা পুরো উড়ে বেরিয়ে যাচ্ছিল, প্রচণ্ড স্ট্রং হাওয়া। আমি তাই ছাতা বন্ধ করে দিলাম, ছাতা বন্ধ করে দিয়ে যাচ্ছি। সো অলরেডি 3টে বাজে, 3:05 হয়ে গেছে। 3টে থেকে 3:30-এর মধ্যে যেতে হতো। সো আই এম অলরেডি রানিং লেট। এত হাঁটা, ও গড, অ্যান্ড পুরো আপহিল যেতে হচ্ছে, পুরো আপহিল। এই জন্য আমি শর্টকাট ওয়েতে যাচ্ছি, নাহলে ভেতর দিয়ে রোদ থেকে বেঁচে যেতে পারতাম, বাট বাইরে দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, তাই আই এম ইউজিং দ্য শর্টকাট। এসে গেছি, আর 10 মিনিটে ঢুকে যাবো হোপফুলি। এই যে এখান দিয়ে ঢুকবো, এই যে দিস ইজ দ্য শর্টকাট ওয়ে। আমাদের কোটাকুসান শিখিয়েছিল, দিস ইজ দ্য শর্টকাট ওয়ে। সো ইয়েস, দৌড়ে দৌড়ে যাচ্ছি অ্যাওয়ার্ড আনতে। টাটা, সি ইউ। এই যেখানে আইডি কার্ড হোল্ডার, সো ঢুকে গেছি পুরো শর্টকাট দিয়ে। এটা পেছনের রাস্তা দিয়ে, বেসিক্যালি ব্যাক গেট দিয়ে অফিস ঢোকা। সো ব্যাক গেট দিয়ে ঢুকছি। So collected this award. This is how it looks. সো আমি অ্যাওয়ার্ড নিয়ে চলে এসেছি ওয়েস্ট ক্যাফেটেরিয়া, সেখান থেকে লাঞ্চ প্যাক করাচ্ছি। সো দিস ইজ চিকেন স্যান্ডউইচ। এই দুটো চিকেন স্যান্ডউইচ নিলাম, একটা আমার, একটা অভিষেকের। অ্যান্ড দিস ইজ হাউ দ্য অ্যাওয়ার্ড লুকস। সো আই স্টিল নিড টু ফিগার ইট আউট কি আমি অ্যাওয়ার্ডটা বাড়ি নিয়ে যাব নাকি অফিস স্পেসে সাজিয়ে রেখে দেবো। আই থিঙ্ক অফিসে রেখে দেওয়াটাই বেটার। সো অফিসেই রেখে দেবো ভাবছি। জাস্ট টু দিস ইজ ওয়্যার আই এম ওয়েটিং। সো এবার আমি একটু অফিস স্পেসে যাব, অফিস স্পেসে গিয়ে এটা রেখে আসবো, তারপর আই উইল জাস্ট গো ব্যাক হোম। এখানে কেউ প্লাস্টিক ইউজ করে না জাপানে। সো আমি এরমভাবে পুরো পেপারে র্যাপ করে নিলাম দুটো স্যান্ডউইচ, সেখানে ব্যাগে ঢুকিয়ে দেবো। সো এখন যাচ্ছি অফিসে, অফিসে গিয়ে এটা অফিস স্পেসে রেখে দেবো, সাজিয়ে দেবো। আর দেখবো কোনো ডকুমেন্টস এসছে কি না আমাদের ডেস্কে, কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসে ওরা রেখে যায় আমাদের ডেস্কে, সেটাও চেক করে নেব। সো ইয়েস, আমি এখন লিফটে করে অফিসে যাচ্ছি। অভিষেক ফোন করে বললো বাজার কিছু করতে হবে, তো আমি আবার কনভেনিয়েন্স স্টোর হয়ে কিছু টুকটাক কেনাকাটা আছে, ওটা করে তারপর বাড়ি যাবো। তো এটা রেখে দিচ্ছি, এত বড় জিনিসটা আমি গ্যারেজ করে দেবো আমাদের অফিস স্পেসে। সো ইয়েস, আবার আমি বেরিয়ে পড়লাম। এবার যাব কনভেনিয়েন্স স্টোরে কিছু খাবার কিনতে, যেগুলো রিকোয়ারমেন্ট আছে ওটা নিয়ে তারপর ডিরেক্ট বাড়ি। মিনওয়াইল একটু আগেই দেখলে যে আমার ডেস্কে আমাদের রুম কিজ হারিয়ে গেছিলো। একটা রুম কিজ আমাদের হারিয়ে গেছিলো, সেটা কেউ রেখে গেছে। আমি জিজ্ঞেস করেছি কে রেখেছে। আর একটা চকলেটও ছিল, তো সেটা আমাদের আর একটা স্টার্ট আপ হেজেল ইজ দেয়ার। সো থ্যাংক ইউ হেজেল ফর দ্য বিউটিফুল সুইট হোয়াইট চকলেট শিকুয়াজা। সো হেঁটেই চলেছি। এখন যাচ্ছি কনভেনিয়েন্স স্টোর, এই অন স্টোরে। অভিষেক বলল তন্দুরি রুটি, চিকেন, বিস্কিটস এগুলো নিয়ে যেতে। সো ইয়েস, বাইরে কি গরম, ভেতরে কি ঠান্ডা। আমার মোমোর থেকে আমার গলা এবার আস্তে আস্তে সোর হতে আরম্ভ করেছে। আই এম ডেভেলপিং সোর থ্রোট। পুরো গলা ভ্যাস ভ্যাস করছে, কাফ হয়ে গেছে, কাশি হচ্ছে।
মোমোর থেকে পুরো আমার আর অভিষেকের দুইজনেরই ঠান্ডা লাগছে এবার আস্তে আস্তে। এই যে এই অন স্টোরে চলে এসেছি। বাইরে কি রোদ আর ভেতরে কি ঠান্ডা, এসির ঠান্ডা, এই করে করে ঠান্ডা করে পুরো শরীর শীত। যাচ্ছি আমি আবার। সো এই যে মোমোর জন্য স্টিকি রাইস, সুইট চিলি সস, এগ স্যান্ডউইচ নিলাম, একটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ, একটা এগ স্যান্ডউইচ, দুটো স্যান্ডউইচ হোপফুলি লাঞ্চ হয়ে যাবে। এগস, বানানা, চিকেন, এই টাইপের চিকেন এখানে পাওয়া যায়, কুক চিকেন ফর স্যালাড মেড উইথ ডোমেস্টিক চিকেন ব্রেস্ট। এটা নিয়ে নিলাম। আর নিতে হবে বিস্কিটস, আর দেখি ওই সাইডে কি আছে। সো চলো, যা যা লাগবে কিনে নিয়েছি, এবার বাড়ি যাচ্ছি। এই যে ব্যাগ, প্লাস আমার এই ব্যাগে অনেক কিছু ঢুকিয়েছি। কাঠফাটা রোদ এখন পুরো। ওকে, সো সাইনিং অফ ফর দ্য ডে। এবার ছুটি ছুটি বাড়ি যাই। সামনে সমুদ্র। এই জায়গাটা দেখলে পুরো ভয় লাগে আমার, পুরো মনে হয় জল একদম সামনেই, একদম জল মনে হয়, প্রচন্ড ভয় লাগে। এই জায়গাটা পুরো কেমন একটা ডেড এন্ড টাইপস। এই যে এই যে বাড়িগুলো দূরে দেখা যাচ্ছে, এগুলি গার্ডেন্স। বাট এই জায়গাটা প্রচন্ড আপহিল, ভালোই কষ্ট হয় হাঁটতে। হাঁপিয়ে যাচ্ছি। বিশাল বড় প্লাস্টিকের ভারী ব্যাগ, কাঁধে ভারী জিনিস। ভগবানের নাম নিতে নিতে হাঁটছি। হে ভগবান। আমি বাড়িতে গেলে অভিষেক খাবে, আমি খাবো। মোমো এখন গান শুনছে বললো, মোমো এখন ভিডিও দেখছে। নানিদের ওর কয়েকটা ফেভারিট সং হয়েছে, সবার ওপরে হচ্ছে মোমোর ফেভারিট সং লিস্টের সবার টপে আছে নানি তেরি মোরনি কো মোর লেগেই। সেই নানি নানি ওটা শোনে। নেক্সট মোমোর সং লিস্টে আছে লকড়ি কি কাঠি, অ্যান্ড তারপর আছে ম্যাতোতা 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 বলে একটা গান আছে। তারপর আছে কোকোমেলনের হুইলস অন দ্য বাস, ওটাও শুনতে বেশ মজা পায়। সো কয়েকটা গান চালিয়ে দিলে, যতই কাঁদু চালিয়ে দিলে কটে বসে বসে শুনছে মনে এখন, বেশ শোনে এগুলো, এনজয় করে। আর যখন খুব ডিস্টার্ব করে আমাদের বা কান্নাকাটি করে, তখন আমরা এটা চালিয়ে দিই, এগুলো চালিয়ে দিই। সেই যে বাড়িতে এসে দেখি মোমো কুইন, মোমো কুইন আমার মোমো কুইন এনজয় করছে, বাবার সাথে গান শুনছে। মোমো কুইন, মোমো কুইন। কি কি কেন, কি হয়েছে? ওই প্রামের ভিডিওগুলো। মামি কুইন, yes I am home. সো আমি কাজ করছি, দেখি অভিষেক কি করছে। করছিস তুই? কি করছিস? চিংড়ি মাছ? আলু ভেজে চিংড়ি মাছ করছিস? বাবা দারুণ তো, আজকে তো পুরো ডিনার জমে গেল রে। এইখানে কি বানিয়েছিস দেখি? আবার আলু ভাজা হবে, আলু ভাজা চিংড়ি মাছের ঝোল আর বাসমতি রাইস।
ও ওয়াও, আজকে তো পুরো 2 কোর্স মিল। কেক কেন করছি? কি সত্যিকারে রেকর্ড করছি, ব্লগে নিচ্ছি তোকে আমি। গলা গেছে, মোমোর থেকে আবার ঠান্ডা লেগে গেছে, আর কি বলবো বল। মোমোর সাথে সারাদিন লেগে থাকি। গরম চা করে খেয়ে নে। তোকে ভালোভাবে আমি রেকর্ড করছি। আমি আমার ডেস্টিনেশন ওয়ার্ক ডেস্কে চলে যাই। আমার ওয়ার্ক ডেস্ক দেখবে কেমন? আমার ওয়ার্ক ডেস্ক, সি মাই ওয়ার্ক ডেস্ক। দিস ইজ মাই ওয়ার্ক ডেস্ক, দিস ইজ মাই ওয়ার্ক ডেস্ক, দিস ইজ মাই বেবি স্লিপিং। অ্যান্ড মোমোর ফ্লোর ম্যাট আমি ইউজ করছি, এখানে বসে কাজ করছি, মোমোকে পাহারা দিচ্ছি, কাজ করছি। সো ইয়েস, দুটো ল্যাপটপ নিয়ে বসেছি আবার। ইয়েস, টিকিং অফ অল দ্য টু ডু লিস্টস, সব ঠিক করে যাচ্ছি একটার পর একটা। ওদিকে ডিনারও রেডি হয়ে যাচ্ছে, জাস্ট কাজ করে খাবো। কালু মাদারি আয়া ডম 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 রু বাজে, কালু কা ভালু নাচা, কালু কা ভালু নাচা। চলো ভাই ডিনার করতে বসবো। আজকে অভিষেক বানিয়েছে চিংড়ি মাছের ঝোল, সো ও এন্ড আলু ভাজা, আলু ভাজা। So now it's tasting time. আমরা এখানে জাল কিনতে পারি না, সো জাল তো নেই আলু ভাজার সাথে, কিন্তু আমি জাল অনলাইনে অর্ডার দিয়েছি অ্যামাজন থেকে। আর একটা অ্যাপও আছে ইন্ডো বাজার, কিন্তু ইন্ডো বাজারে কিছু আনাতে হলে ইউ নিড টু হ্যাভ ক্যাশ, বাট উই গট ক্যাশ। কি রে আলুগুলো সব ওকে, ইয়েস আই ফিল দ্যাট। বাট চিংড়ি মাছটা হোপফুলি খুবই ভালো হবে। আরিগাতো গোজাইমাসু কা, আরিগাতো গোজাইমাসু, থ্যাংক ইউ ভেরি মাচ, আরিগাতো গোজাইমাসু কা। তুই যখন বড় হবি আস্তে আস্তে মোমো-কুন is cooperating us to have food, you know, generally cries a lot. কার্টুন টম এন্ড জেরি, মিকি মাউস দেখবি, টেলস তো ঠিক আছে, মিকি মাউস তুই দেখবি, এই দেখতে পারিস ডোনাল্ড ডাক, ডোনাল্ড ডাকটা খুব ভালো। এগুলো ছোটবেলার কার্টুন হবে, দেখবি একটু বড় হবি তোকে দেখাবো আমি সোয়াট ক্যাটস আর এটা আর পোকেমন। আর পোকেমন সবাই দেখে, পোকেমন পোকেমনের বই জয়কে দিকে দেখে। 1 মান্থ হয়ে গেল আমরা ওকিনাওয়ায় বিচে যেতে পারিনি, ডাল খেতে পারি না। তো আমার ভাই মোস্ট নেগেটিভ ব্লগ। হয়নি এই করছি। No, I always feel grateful, blessed, thankful. চিংড়ি মাছটা টেস্ট করে বলি। হ্যাঁ বেশ। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ঝোলটা টেস্ট করি। অভিষেক কষ্ট করে বানিয়েছে, বিকজ আমার আজকে প্রচুর ডেডলাইন্স ছিল, সো আই ওয়াজ বিজি উইথ দ্য ইমেল অ্যান্ড মোমো অলসো। সো লেট মি চেক। নুন কম, ফ্লেভার ইজ গুড, বাট আই নিড, আমাকে নুন দে প্লিজ, নুন দে। ফ্লেভার ভালো হচ্ছে, বাট নুনটা কম। চিংড়ি মাছগুলো টলেবল। বাবা জাপানের মধ্যে চিংড়ি মাছ খাচ্ছে, এটা কি বড় ব্যাপার না? লেটস বি পজিটিভ। সল্ট দিলে এখন পারফেক্ট হয়েছে। মোস্ট নেগেটিভ ব্লগ, মোস্ট নেগেটিভ। সল্ট দিয়ে খাচ্ছি, নুনটা কমের দিকে ছিল, নুন না হয় ফ্লেভার আসে না। নাইস। মোমোর থেকে আমার গলা পুরো শেষ, আমার গলা পুরো ব্যথা হয়ে গেছে, চোখট হয়ে গেছে। দারুণ। এটা হচ্ছে কালু মাদারিদের। আমাদের মর্নিং শুরু হয়ে গেছে, সো গুড মর্নিং মোমো কুইন। ইটস 10 AM and I am awake. আজকে 10টা বেজে গেল উঠতে উঠতে। মোমোর থেকে আমারও শরীরটা খারাপ হয়েছে, প্রচন্ড গলা ব্যথা, গলা ধরে গেছে পুরো। মোমো sick, মোমোর মাম্মামও sick. And I start my day with a really good and hot tea. Yes, yes, yes. This is my favorite part of the day, to have this beautiful coffee. জামা কাপড় কেটে মেলে দিয়েছে অভিষেক।
বাইরে ঝুলছে। সো মোমো ফাইনালি ঘুমাতে গেছে। কি বানাচ্ছিস ব্রেকফাস্টে আজকে? স্যান্ডউইচ, ডাবল চিজ স্যান্ডউইচ নাকি? ও ওয়াও, মশালা। মশালাটা কি দিয়ে বানলে? আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো, and তার সাথে চিজ স্যান্ডউইচ, চিজ। So today the breakfast is going to be nice and homemade. And মোমো ঘুমিয়ে পড়েছে অলরেডি। মোমোর কাছে যাই। মোমো কুইন is sleeping. মোমো কুইনের শরীরটা খুব খারাপ। সেই উইকেন্ড থেকে মোমোর শরীর খারাপ। আজকে থার্সডে হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল। মোমো is down with severe form of cough. This is the view from our bedroom. এত সুন্দর ভিউ, অসম ভিউ, যে বাড়িতে থাকতেও ভাল লাগে। কি কামনেস, কি সিরিন, বিউটিফুল নেচার অ্যান্ড নেচার। আই লাভ নেচার। এটা হচ্ছে এই রুম থেকে ভিউ। আর এই রুম থেকে এটা আরেকটা বেডরুম। এই রুম থেকে ওই ভিউটা পাওয়া যায়, বাট একটু কম। এই রুম থেকে মোস্টলি আমরা এই দিকের ভিউটা পাচ্ছি, আপহিল ভিউটা। এই যে, সো দিস ইজ দ্য ভিউ ফ্রম দিস রুম। মোস্টলি আপহিল, অ্যান্ড সামনেই পুরো জঙ্গল, পাহাড়ের জঙ্গল। অ্যান্ড এই ভিউটা একটু কাট হয়ে গেছে এই সাইডে, কিন্তু পাশে বেডরুম থেকে সুন্দর আসে। এই যে আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরাম, বজরংবলী, শিব পার্বতী। So yes, now we will have a breakfast. It's okay. কাজ করতে করতে কারোরই অবস্থা ঠিক নেই, আমারও মাথার চুল সব পড়ে গেছে। যেটা মোমোর টানা বাটার বিষ এখানে ঝুলিয়ে দিয়েছে অভিষেক। এইসব জামা কাপড় মেলা হয়ে গেছে আমাদের, সকাল সকাল অভিষেক কেচে মেরে দিয়েছে। এটা পুরো ব্যালকনিটা। এই যে ব্যাক টু ওয়ার্ক। Melted cheese. Oh wow, Momo is awake. July 24 to October. Single entry. মোমোর জন্য চিকেন স্টু হচ্ছে। একটু চিকেন, আলু, গাজর, পেঁপে, ব্রোকলি এগুলো একটুখানি বয়েল করে জলটা ফেলে দেবো। জলটা ফেলে তারপর এটাকে সবজিগুলো নিয়ে আবার একটু জল নিয়ে পুরোটা বয়েল করে একটু বাটার অ্যাড করে একটু জিঞ্জারের একটু এক্সট্রাক্ট দেবে 1 ফোঁটা, দিয়ে মোমোকে খালি ব্রথটা ছেঁকে দেওয়া হবে। সো দিস ইজ ফর মোমো। সো এই যে চিকেন, গাজর, ব্রোকলি, আলু, পেঁপে এগুলোকে বয়েল করে জলটা ফেলে দিলাম। এরপর আবার ফ্রেশ ওয়াটার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি পেঁয়াজ কলি, সেলেরি আর একটু জিঞ্জার কুচি ওটা দিয়েছি। ওটা জলের মধ্যে দিয়ে ফোটাবো, অ্যান্ড তারপর এই জিনিসগুলো সেদ্ধ করা সবজিগুলো আবার এখানে অ্যাড করব। অ্যাড করে লাস্টে বাটার অ্যাড করে নামিয়ে নেব। তারপর পুরোটা ছেঁকে মোমো ব্রথটা খাবে। আর এই সবজি সেদ্ধগুলো, চিকেন সেদ্ধটা মোমো খেতে পারে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে। সো একসাথে দুটো খাবার রেডি হয়ে গেল আমার। একটা লিকুইড ব্রথ হলো, যেটা একবেলা দিতে পারেন, আর একটা হচ্ছে পুরো এই ভেজিটেবলগুলো স্ম্যাশ করে পুরো স্লারি করে মিক্সিতে, আমি যেমন মিক্সি ইউজ করি, পুরো গুঁড়ো মানে একদম পেস্ট করে নিয়ে, একদম গলা করে নিয়ে পেস্ট করে নিয়ে ওটা আপনি আলাদা করে সলিড হিসেবে খাওয়াতে পারেন। সো এখন জিঞ্জার আর একটুখানি সেলেরি ইজ লাইক দিস, পেঁয়াজ করে আমি এখান থেকে একটুখানি কেটে নিয়েছি, তাহলে পেঁয়াজ আর আদার ফ্লেভারটা হালকা করে জলের মধ্যে আসবে। তো
আমার পাশে মোমো দিয়ে কাট করছিস কেন? মোমো কুইন, মোমো আর পাপার ফান টাইম চলছে এখন। সরি আমি রেকর্ড করে ফেলেছি ভুল করে, সরি। পার্সোনাল টাইম, পার্সোনাল টাইম আমি হ্যাম্পার করবোই না, পার্সোনাল টাইম। সরি মামা কুইন। এই যে পুরো জলটা এবার টেনে নিয়েছে সবজিগুলো, আর সবজির পুরো এক্সট্রাক্টটা জলে চলে এসছে। পুরো জলটা টেনে নিয়েছে, আর সব ভেজিটেবলগুলো, চিকেনের সব এক্সট্রাক্টটা জলে ভালো করে চলে এসে আমি একটু বাটার অ্যাড করলাম, একটুখানি একদম ছোটো ছোটো করে দুটো গার্লিকের ছোটো ছোটো পিস দিলাম। তো গার্লিক, জিঞ্জার, স্প্রিং অনিয়ন, ভালো একটা ফ্লেভার আসবে, সব অল্প অল্প করে দেওয়া। আর বাস আই গেস এখন আমি এই জাস্ট জলটাকে আলাদা করে মোমোকে দেবো। অলমোস্ট টেনে গেছে জল, বন্ধ করে দিই। আর এই সবজিগুলো পরে খাওয়ানো যাবে মোমোকে। পিউদিকে জিজ্ঞেস করলাম, পিউদি বললো একটুখানি গার্লিক আর একটু টার্মারিক পাউডারও অ্যাড করা যাবে, কিন্তু চিকেনটা ডাইরেক্ট দেওয়া যাবে না। মানে এই যে এক্সট্রাক্টটা রয়ে গেল, এইগুলোর মধ্যে থেকে চিকেনটা বাদ দিয়ে বাকি ভেজিটেবলসগুলো আমি স্ম্যাশ করে পরে খাওয়াতে পারি মিক্সিতে, একদম স্লারি বানিয়ে। তো স্যুপটা কিন্তু খুব সুন্দর গন্ধ এসছে, স্প্রিং অনিয়ন, জিঞ্জার, গার্লিক, একটু হলুদ গুঁড়ো, আর ভেজিটেবলসের মধ্যে ছিল ক্যারট, পট্যাটো, পাপায়া, স্প্রিং অনিয়ন, ব্রোকলি আর চিকেন, গার্লিক। সো গার্লিক, জিঞ্জার, স্প্রিং অনিয়নের সুন্দর একটা ফ্লেভার এলো। সো এটা এবার ঠান্ডা হলে মোমোকে একটু খাওয়াবো, মানে একটুখানি ঠান্ডা, প্রচণ্ড গরম। সো ওকিনাওয়ায় এখন বাজে বিকেল 4টে। আমি এই সবে স্নান টান করলাম, স্নান করে এখন কিছু একটা বানাতে হবে, দুপুরে কিছু খেতে হবে। আজকে বেরোতে পারিনি এখনও অবধি, সো বাড়িতেই বানিয়ে কিছু খেতে হবে। মোমোর জন্য চিকেন ব্রথ করলাম, এবার ভাবছি নিজেরাও একটুখানি চিকেন ব্রথ খাবো, কারণ মোমোর চিকেন ব্রথটা প্রচণ্ড টেস্টি হয়েছে। তো আমার আর অভিষেকেরও ইচ্ছা করছে একটু চিকেন ব্রথ খেতে। তো ভাবছি আমরাও নিজেদের জন্য চিকেন ব্রথ বানিয়ে নেবো। অ্যান্ড তাছাড়া কালকে ওই এইয়ন স্টোর থেকে তন্দুরি রুটি নিয়ে আসা হয়েছিল, ওটাকে গরম করে ক্যাগোমে প্ল্যান্ট বেসড ইট, রেডি টু ইট যেটা, মানে ওগুলো হচ্ছে সব ভেজিটেবল কারি টাইপের, ওগুলোকে গরম করে রুটির সাথে খেতে পারি। তো ওটাও অপশানে আছে, ওটাও খেতে পারি। সো আমি আজকে এই জায়গাটায় নিয়ে এলাম দেখানোর জন্য যে কি সুন্দর। এটা হচ্ছে আমাদের ঘর থেকে বেরিয়ে কিছুটা হেঁটে এই দিকের ভিউটা, এখান থেকে পুরো সমুদ্র দেখা যায়, যেটা কালে আমার আগের ব্লগে গার্ডেন্স থেকে আমি দেখাচ্ছি পুরো ভিউটা, সেরকমই পুরো। এই যে নিচটা, এখানে হচ্ছে পুরো গার্ডেন্স, এখানে আবার সি, আর এই দিকটা হচ্ছে আমাদের পুরো ফ্রন্টটা। সো ইজন্ট ইট, সো আমি আজকে রেজিস্ট করতে পারলাম না, যে আজকে এই ভিউটা দেখাবোই তোমাদেরকে। সো দিস ইজ দ্য ভিউ, নাইস না? আর এইটা হচ্ছে আমাদের গার্ডেন্সের সামনেটা, মানে আমাদের অ্যাপার্টমেন্ট, আমাদের যে অ্যাপার্টমেন্ট সেটার পুরো সামনেটা। এই যে আমরা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে পুরো, যদি মোমোর প্র্যাম থাকে তাহলে এই রোডটা ইউজ করি, আর না হলে এমনি মোমোর যদি সঙ্গে না থাকে তাহলে আমরা এই স্টেয়ারকেস দিয়ে উঠে, এখানে লিফট আছে, লিফটে করে সেকেন্ড ফ্লোরে চলে আসি। সো এখন হচ্ছে 4টে বাজে, সেটা 4টের ভিউটা। যাই চিকেন স্যুপ বানাই গিয়ে। মোমোর স্যুপ দেখে আমাদেরও স্যুপ খাওয়ার ইচ্ছে হয়েছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলা পুরো খুঁচিয়ে শেষ হয়ে যাচ্ছে কাছে কাছে। তো আমরাও স্যুপ খাচ্ছি। এই যে নুন, হলুদ, গোলমরিচ, কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন, রসুন, আদা, চিকেনের পিসগুলো কেটে কেটে দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম, স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর চাইনিজ পেপার সল্টের মিক্স ছিল, সেটা সব দিয়ে দিলাম, ভালো করে নাড়াচ্ছি। আর এইগুলো সব আমাদের ভেজিসগুলো সব ইনিশিয়ালি ব্লাঞ্চ করে জলটা ছেঁকে নিয়েছিলাম, সেটাও অ্যাড করছি। ইয়েস, সব অ্যাড হয়ে গেল। বিকেল বাজে 4:30, এখন স্যুপ তৈরি হচ্ছে, স্যুপ। তো আমি এক হাতে নাড়তে পারছি না, তাই। ওয়াও, কি সুন্দর কালারফুল লাগছে। আর একটু গোলমরিচ দিয়ে দিই, ঝাল ঝাল ভালো লাগবে। আর একটু কাঁচা হলুদ দিই। আর কি আছে, আর কি দেওয়া যায়? চাইনিজ পেপার সল্ট, এটা হচ্ছে একটা মিক্স চাইনিজ পেপার সল্ট, পেপার অ্যান্ড সল্ট মিক্স দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল অ্যাড করবো, একটু চিকেন স্টু।
আমার তো এখনই মানে খেতে ইচ্ছা করছে, আমি পারছি না খিদে সামলাতে। জল অ্যাড করে দিয়েছি, প্রচুর সবজি, প্রচুর চিকেন আছে, সো জল অ্যাড করে দিয়েছি। লাস্টে নামানোর আগে টেস্ট করে নুন, পরিমাণ মতন গোলমরিচ সব অ্যাড করে দেবো। আর এই যে এই জিনিসটা এখানকার শিকুয়াজা, ওকিনাওয়া স্পেশাল শিকুয়াজা, প্রচণ্ড অ্যারোম্যাটিক অ্যান্ড প্রচণ্ড টক, তো এটা অ্যাড করবো স্যুপে একটু। আর এইটা রাখলাম, আর এইটা রাখলাম। আর লাস্টে একটু বাটারও অ্যাড করবো। শুরুতে বাটার অ্যাড করেছিলাম, বাট লাস্টে আবার বাটার অ্যাড করবো, আর যাতে টেস্টি হয়। বাটার, Yeah, so I think first, we are doing it and explore this biological capsule that can help you in your toxicity to tumor cells specifically. So we have developed this for breast cancer. Okay. Yeah. So I believe getting a model for in vivo model for cancer stem cell is very difficult. On. Hey, Mama Queen, Mama Queen. Raining, it's raining. Show me. আমাকে নিয়ে আমার ড্রেসটা এরকম বোকার মতো নিবি না, যখন আমি বলবো, আমি বলবো না। সো এক প্রেশার কুকার চিকেন স্টু খেয়ে আমাদের শরীরে প্রচুর এনার্জি চলে এসছে। মোমোকেও একটু স্টু খাইয়েছি, মোমোর থেকে আমরা ইন্সপায়ার্ড। মোমোর খাবার খেয়ে আমাদের এত ভালো লেগেছে যে আমরা আজকে নিজেরাও আলু, পেঁপে, ব্রোকলি, গাজর, চিকেন দিয়ে এক প্রেশার কুকার ভর্তি চিকেন স্টু বানিয়ে খেয়েছি। প্রচণ্ড ফ্লেভারফুল হয়েছিল। লাস্টে ওই শিকুয়াজা লেমন, এখানে ওকিনাওয়ার লোকাল যে লেমন শিকুয়াজা, ইটস হাই এনরিচড ইন ভিটামিন সি অ্যান্ড অল দ্য ফ্লাভোনয়েডস। তো একটুখানি ওই লেবু ছড়িয়ে দিয়েছিলাম লাস্টে, তার সাথে ছিল স্প্রিং অনিয়ন, জিঞ্জার, গার্লিক, এগুলো তো ছিলই। আর কিছু চেরি টমেটোস দিয়ে দিয়েছিলাম, চেরি টমেটোসগুলো গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম ইনটু দ্য ব্রথ। সো ইট ওয়াজ কোয়াইট নাইস, আই মাস্ট সে। পুরো ফিলিং ছিল, পেট ভরে গেল। সব খেয়ে দিয়ে আমরা বিকেলবেলা বাড়ি থেকে বেরোলাম। সো খুব ভাল লাগছে। মোমোকে একটু ফ্রেশ এয়ার নিতে বাড়ি থেকে বার করলাম। সামনে সকালবেলা বের করেছিলাম, ওই সামনে লনটায় হাঁটছিল, মানে আমাদের ওই ঘরের সামনে যে ছোট্ট প্যাসেজটা ওখানটায় হাঁটাচ্ছিলাম, ওখানেও তো পুরো ফ্রেশ এয়ার, এখানে পুরোটাই ফ্রেশ এয়ার। আর এখন ক্যাম্পাসে একটু বেরিয়েছি, দেখি যদি কনভিনিয়েন্স স্টোর থেকে কিছু লাগে। মিল্ক, দুধ মনে হয় শেষ হয়ে গেছে, সো একটা মিল্কের টেট্রা প্যাক নিতে হবে। আর আবার চিকেন নিয়ে নেবো, কারণ আজকে চিকেনটা সিরিয়াসলি খুব ভালো লেগেছে, স্টু করে খেতে খুবই ভালো লাগছিল। সো হ্যাঁ, এই যে দাঁড়িয়ে আছে, রাস্তা ক্রস করা হবে মোমোকে নিয়ে। এবার গাড়ি আসছে, মোমো কুইন, চলো মোমো কুইন। সেই রাস্তাটা যেখান দিয়ে মোমো ক্রেশে যায়। মানডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে হয়ে গেল, 4 দিন মোমো ক্রেশে যেতে পারছে না। Hopefully we'll go to crash soon. কালকেই ক্রেশে যাবে মোমো, বলছে কালকেই ক্রেশে যাবে। আচ্ছা ভালো কথা, ভালোই সপ্তাহে তাই জন্য ডিজেট হতে দেবি। ও বাবা, ও মাই গড, নে 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 গাইস, শোয়া পোকা, শোয়া পোকা। মাই গড, ও মাই গড, এটা নিতে দে। সব কেন এসব নিয়ে আমি ভিডিও এডিট করবো না আমি। কই না, কইসা কইসা, তুলে নে ফোনটা, তুলে নে। আরে মোমো আছে, সরা মোমোকে, সব ক্রলিস থেকে সরা। এই জায়গাটা পুরো হাই, এখানে একটা ঝর্ণাও আছে, এই যে পুরো ভেতরটা ঝর্ণা,
প্রচণ্ড ডেঞ্জারাস জায়গাটা, আমার তো খুব ভয় লাগে। আর এই জায়গাটা হচ্ছে পুরো একদম সমুদ্র, লোকালাইজড রেইনফল হচ্ছে, এই যে লোকালাইজড রেইনফল, এই যে ক্যান ইউ সি দ্যাট, এই যে বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় সমুদ্রের মধ্যে। এখন কটা বাজে? এখন ওকিনাওয়ার টাইম হচ্ছে 6:20, তো 6:20। আমার ভয়েস পুরো বোঝা যাবে না কিছু। 6:20 বাজে, 6:20। যাচ্ছি আমরা, মেবি কনভিনিয়েন্স স্টোরেই যাব। সুন্দর জায়গাটা, খুব পুরো পিকচার্স কিউ বলে তো, পিকচারাস বলে কিছু না, পিকচারাস। যাই হোক, পুরো মানে দিস ইজ কাইন্ড অফ আ নাইস প্লেস টু টেক পিকচার্স। মোমোকুমটার অনেক ঠান্ডা লেগেছে গো, কাশছে গো।